আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বয়স যখন 4 বছর, তখন আমাকে আমার বড় ভাইকে নিয়ে আমার বাবা মা যশোর শহরে চলে আসেন। তারপর একটি বাড়ি ভাড়া নেন। আব্বু একটা ছোটখাটো ব্যবসা শুরু করেন এবং আমাদেরকে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করে দেন। কয়েক মাস পর আম্মু ভালো একটা চাকরি পেয়ে যান। শহরে থেকে বাড়ি ভাড়া, সংসার খরচ, আমাদের পড়াশোনার খরচ ইত্যাদি সব মিলিয়ে চলে যেত। আম্মুর চাকরি ও আব্বুর ব্যবসার ব্যস্ততার কারণে গ্রামে তেমন যাওয়া হতো না। আব্বুর একা হওয়া এবং তার কোনো ভাই না থাকার কারণে গ্রামে জমি থাকলেও বাড়ি করা হয়নি, কারণ সেখানে দেখাশোনা করার মতো কেউ ছিল না। আমাদের পড়াশোনা, আব্বুর ব্যবসা আর আম্মুর অফিস সবই শহরে হওয়ায় এত তাড়াতাড়ি গ্রামে যাওয়ার ইচ্ছে নেই। 1 থেকে 2 বছরের মধ্যে ভাইয়া পড়াশোনা শেষ করে দেশের বাইরে চলে যাবেন এবং আমিও একটা ভালো কলেজে ভর্তি হব। তখন আমরা গ্রামে বাড়ি করে শহর থেকে সেখানে স্থায়ীভাবে চলে যাব। এসব কিছু আব্বু তাদেরকে জানালেন এবং আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন, কিন্তু সেদিনও তার বাবা মা আমাদের বিষয়ে কোনো কথা বলেননি। বিষয়টা দেখে আমি বেশ অবাক হলাম। রাতে তাকে জিজ্ঞেস করলাম, সে বলল, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো, সকালে ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলবো। তার কথা শুনে আমিও কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তার সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের মতামতের কোনো পরিবর্তন হয়নি। তারা এখনো আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়। সে তখন আমাকে বলল,